সমুদ্রে লঞ্চ, স্টিমার ও নৌকায় ভ্রমণ করার একটি চমৎকার দৃষ্টান্ত, যেই দৃষ্টান্তটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 22 এবং 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউসাইয়্যিরুকুম ফিল বাররি ওয়াল বাহরি, অর্থাৎ তিনি আল্লাহ যিনি তোমাদেরকে স্থলে এবং সমুদ্রে ভ্রমণ করান। এই সমুদ্রে লঞ্চ, স্টিমার ও নৌকার মধ্যে ভ্রমণ করতে গিয়ে যদি সমুদ্রের আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে পর্যটক যারা আছে, স্টিমারের যাত্রী যারা আছে, তাদের সমুদ্রের অবস্থা দেখে তাদের মন এত খুশি এবং আনন্দিত হয় যে এই আনন্দটাকে ভাষায় প্রকাশ করা যায় না। পক্ষান্তরে সমুদ্রে স্টিমার চলতে চলতে যদি সমুদ্রে প্রচণ্ড গতিতে আবহাওয়া বাতাস শুরু হয়, ঝড় তুফান শুরু হয় এবং চতুর্দিক থেকে ঢেউ যদি ক্রাশ করে, তখন যাত্রীরা অস্থির হয়ে যায়। তখন সবাই আল্লাহ আল্লাহ শুরু করে এবং তারা বলে, লাইন আনজাইতানা মিন হাযিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন, হে আল্লাহ, যদি তুমি এই মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো, তাহলে অবশ্যই আমরা তোমার কৃতজ্ঞ বান্দা হব। অতঃপর ফালাম্মা আনজাহুম, অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিশাল মুসিবত থেকে, বিশাল ঝড় তুফান থেকে মুক্তি দেয় এবং স্থলে আসে, তখন তারা সমুদ্রের ওই মুসিবতের কথা ভুলি যে আল্লাহদ্রোহী হয়, আল্লাহর বিরোধিতা করে, কোরআন এবং হাদিসের বিরোধিতা করে, মুসিবত ভুলি যায়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার যতই বিরুদ্ধাচরণ করো না কেন, এই বিরুদ্ধাচরণের পরিণতি তোমাদের উপর বর্তাবে। মনে রাখবে, পার্থিব জগতের হায়াতটা হচ্ছে স্বল্প, তোমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমাদেরকে দুনিয়ার কৃতকর্ম করা গুন্ডায় বুঝিয়ে দেবেন। সুতরাং আমরা জলে থাকি, স্থলে থাকি কেননা সর্ব অবস্থায় আমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব।